আমার মা বাবা কেউ নাই, আমি চাচা চাচির কাছে থাকি। কেন, তোমার মা বাবার কি হয়েছে? মাঠে যা, যাই ঘাস কেটে লেগা, না তো তোর কপালে খাবার জিতবে না। হওয়ার পর তো নিজের বাপ মাকে খাইছিস, এবার আমার পিছনেও লেগেছিস। এত কটা ঘাস লেসতে এত দেরি, আর কাজ গেলা কি তোর মরা বাপ মা এসে করে দিয়ে যাবে? কবর থেকে উঠে এসে করবে? আল্লাহ, তুমি আমার বাপ মাকে তো দিয়েছ, আমাকে নিলাওনি। নিতে পাবা না, আগে নিজের তরকারি তেল দাও। বাবু, কিছু আমাকে টাকা দেন। ম্যাডাম, কিছু আমাকে টাকা দেন। ম্যাডাম, কিছু টাকা দেন। চাচি, আমাকে কিছু টাকা দেন। খোকা, তুই পথ পথে এভাবে বিক্রি করে বেড়েছ না, চলো এদিকে, তোমার সাথে কিছু কথা আছে। আমার মা বাবা কেউ নাই, আমি চাচা চাচির কাছে থাকি। কেন, তোমার মা বাবার কি হয়েছে? আমার মা আমাকে জন্ম দেওয়ার পরে মারা গেছে। আমার যখন 5 বছর তখন আমার বাবা মারা গেছে। তারপরে আমি চাচা চাচির কাছে থাকি। তাহলে তোমার চাচা চাচি তোমাকে ভালোবাসে? শুনেন তাহলে আমার চাচির কথা। এআরপি, এখানে শুনি যা। তাড়াতাড়ি মাঠে যা, যাই ঘাস কেটে লেগা, না তো তোর কপালে খাবার জিতবে না। হওয়ার পর তো নিজের বাপ মাকে খাইছিস, এবার আমার পিছনেও লেগেছিস। এই মিনসি কেন যে রাখলো আমার বাড়িতে অপায়াকে? যাচ্ছি বর্মা, যাচ্ছি। ঘাস লেসছেন নবাবের পুত্র? এত কটা ঘাস লেসতে এত দেরি, আর কাজ গেলা কি তোর মরা বাপ মা এসে করে দিয়ে যাবে? কবর থেকে উঠে এসে করবে? বর্মা, আমাকে যা খুশি তাই বলো, কিন্তু আমার মরা বাপ মাকে কিছু বলো না। দেখো, নবাবের পুত্রকে বাপ মার কথা বলার জন্য গায়ে একবার ছাক্কের লাগিছে। আল্লাহ, তুমি আমার বাপ মাকে তো দিয়েছ, আমাকে নিলাওনি। কিরে আরিফ, কাঁদছিস কেন? তোর বড় মা কি তোকে কিছু বলিস? না বড় আব্বা, কিছু বলেনি। না, কিছু হয় না আব্বা, আমার জন্য মন খারাপ করছে। আমি জানি তোর বড় মা কিরকম। চুপ চুপ, কান্দিস নি। ওই দরজাল একদিন ঠিক বুঝতে পারবি। চ, গাধেই লেগা। দুদিন বাদ দিতে ঈদ, জামা কাপড় কিনতে হবে, বাজারে যেতে হবে। ফারাদ গো, কি হলো? ফারাদ তো ঘরে শুয়ে আছে। কিছু হয়নি, ঈদের তো দুদিন সময় আছে, ছেলেপিলির জন্য জামা কাপড় কিনতে হবে, তাই বলছিল। ছেলেপিলি মানে? আমাদের তো একটাই ছেলে। আমাদের একটা ছেলে হলো তো কি হলো, আরিফও তো আমার ভাইয়ের ছেলে, ওর তো আর কেউ নাই আমরা ছাড়া। ওকে একটা জামা কিনে দিতে হবে। না, ওকে কিনে দিতে পাবা না, আগে নিজের তরকারি তেল দাও। এরকম কথা বলছো কেন? আমরা না দিলে কে দিবে? সারা বছর তো আমাদের বাড়িতেই কাজ করে, সারা বছর তোকে মারধরই করো, বছরকার দিনে ওকে আর কিছু বলো না, একটা জামা কিনে দিই। মা, আর কিছু বলো না, একটা জামা কিনবে কারিফকে। চুপ কর তুই, ছোট মুখে বড় বড় কথা। ওকে জামা কিনে দিব না বলেছি, কিনে দিব না। জামা যদি ওকে পড়তে হয় ঈদের দিনে, ও কামাই করে পড়ুক।
তুমি কি বলছো? কতটুকু ছেলে কি কাজ করে? বাবা কে কাজে নেবে? বর্মা তোমরা ঝামেলা করো না, তুমি জামা দিব না, আমাকে জামা দিতে হবে। তুই বেশি বকিস নি, তোর জন্য আমার সংসারে যত অশান্তি। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। ছেলেটাকে বাড়ি থেকে বার করে দি, খুব শান্তি পালি। তোমার চাচি তোমাকে এত কষ্ট দেয়, তোমাকে আর বিক্রি করতে হবে। আমি টাকা দিচ্ছি, তুমি জামা কিনে নাও গা, আর এই দুদিনে খরচ করো। চাচি আপনি আমার খুবই আদর করলেন, আমার মা বাপ থাকলে আমাকে এরকমই আদর করত। আপনাকে কি আমি একবার মা বলতে পারি? আমার তো মা নাই এই পৃথিবীতে। হ্যাঁ বাবা ডাকো, তুমি তো আমার ছেলের মতনই। মা তাহলে আমি আসছি।